খাদিজাতুল কুবরা আমার নবীকে কাছে ডাকলেন। নবীজি কাছাকাছি পৌঁছে গেলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার কিছু কথা শুনেন, যদি আমি মরে যাই আপনাকে শোনা লাগবে। নবীজি এবার বলছেন, খাদিজা বলো তুমি কি বলতে চাও। এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলছেন, স্বামী আমার, ও কলিজার টুকরা স্বামী আমার, আমি যদি মরে যাই, আমার ইন্তেকালের পরে দুনিয়ার কোন মানুষকে দিয়া আপনি আমার গোসল করাবেন না, গোসলটা দুনিয়ার কোন মহিলাকে দিয়ে দিবেন না। পয়গম্বরে আরবি, আমি ইন্তেকাল করলে আপনার হাত দিয়ে আমাকে গোসল করাইয়া দিবেন। নবীজি বললেন, কেন? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার, আপনার ঘরে আমি আসার পরে আজ অবধি আপনাকে নিজের হাতে গোসল করতে দেই নাই। আমি নিজের হাত দিয়ে আমার মতো করে আপনাকে গোসল করিয়েছি। জীবনে কোনোদিন আপনার কাছে আমি কিছু চাই নাই। জীবনের শেষ গোসলটা আপনার হাত দিয়ে আমাকে দিয়ে দিবেন। ও পয়গম্বরে আরবি, আপনার হাত দিয়া যদি আমাকে গোসল করাইয়া দেন, আপনার পবিত্র নূরানি হাত যদি আমি খাদিজার বডিতে লেগে যায়, যেই বডিতে আপনার মতো নূরানি হাত লেগে যাবে, আমার মন বলছে কবরের ভিতরে ফেরেশতারা আমাকে আঘাত করবে না। ও পয়গম্বরে আরবি, আপনি কি আমার গোসলটা করাইয়া দিবেন? পয়গম্বরে আরবি বললেন, খাদিজা আমি রাজি। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার, দ্বিতীয় কথা, আমি যদি ইন্তেকাল করি, দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না। আপনি কাবার গিলাফ দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না। দুনিয়ার কোন দামি দামি পোশাক আমার কাফনের জন্য দিবেন না। ও পয়গম্বর, আমি ইন্তেকাল করলে আমার কাফনের জন্য আপনার পরনের একটা পুরানা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি, ওটা আমার কাফনের জন্য দিয়ে দিবেন। নবীজি বললেন, খাদিজা, আমার জুব্বা যদি তোমার কাফন দিয়ে দিই কি লাভ? খাদিজা বলছেন, স্বামী রে, আপনার পরনের জুব্বা যদি আমাকে দেয়া দেন, এই জুব্বা পরা অবস্থায় কতদিন আপনার কাছে জিব্রাইল এসেছে, কতবার আপনার কাছে রব ওহী পাঠাইয়া দিয়েছে। আপনার বডি তো মোহরে নবুয়ত লেগে আছে, পাঞ্জাবিটার সঙ্গে মোহরে নবুয়ত ঘষা খেয়েছে। আপনি যদি আমার ইন্তেকালের পরে এমন একটা জুব্বা দিয়া কাফন আমাকে পরাইয়া দেন, আমার মন বলছে আপনার এই জুব্বার উপরে ফেরেশতারা আঘাত করতে পারবে না। নবীজি কাঁদতেছেন আর বলছেন, খাদিজা, ও কলিজা টুকরা খাদিজা, তোমার কথা আমি মেনে নিলাম। তোমাকে না আল্লাহ কতবার সালাম দিছে, তোমাকে না জিবরাইল কতবার সালাম দিয়েছে, আমি কেন তোমার কথা শুনবো না? আমাকে বলো। খাদিজা বলছেন, স্বামী আমার, তৃতীয় কথা, আমার ইন্তেকালের পরে আমার কাফনের উপরে দুনিয়ার কোন দামি আতর সেন্ট লাগিয়ে দিয়েন না। নবীজি বললেন, কেন? আমি আরবের সবথেকে দামি আতর তোমার কাফনে লাগাইয়া দেব। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী না, ও স্বামী, আপনি যখন গড়ে আসতেন, আপনার শরীর থেকে যখন আমি কাপড় খুলে দিতাম, তখন অনেক সময় দেখতাম আপনার বডি ঘেমে গিয়েছে। আপনার শরীরের ঘামগুলাকে আমি শিশি বোতলের ভিতরে রেখে দিয়েছি। পয়গম্বরে আরবি, আপনার শরীরের ঘাম তো মিশকে আম্বরের চাইতেও দামি, আমি বোতলে রেখে দিয়েছি। আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়ে আপনার বডির রেখে দেওয়া ঘাম লাগাইয়া দিবে।
আমি কবরে একা একা কেমনে থাকবো? ও স্বামী, আমি তো কোন রাত্র ঘুমিয়ে যাই নাই। আপনি দিনের দাওয়াত নিয়ে বাইরে থাকতেন, আমি সারা রাত আমার ঘরের দরজায় দাওয়াইয়া দাওয়াইয়া কাটাইয়া দিয়েছি। আপনি খাদিজা বলে ডাক দিয়েছেন, দরজা খুলে দিয়েছি। আপনার কষ্ট দূর করবার জন্য হাসি মাখা মুখ দিয়া কপালে চুম্বন করেছি। কোন রাত্র আপনাকে রাইকা ঘুমিয়ে যাই নাই, প্রত্যেকটা রাত্র আপনাকে জড়িয়ে ঘুমাইছি। আপনার শরীরের ঘাম তো আমার বডিতে লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কবরে গেলে কিন্তু সেটা পাবো না। এই জন্য আপনার শরীরের সে ঘামগুলো আমার জন্য রেখে দিবেন। নবীজি বললেন, খাদিজা তোমার কথা মেনে নিলাম, আর কি বলো? এবার খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার ইন্তেকালের পরে আপনি দুনিয়ার কোন জলিলুল কদর মানুষ দিয়া আমার জানাজার ইমামতি করবেন না, আমার জানাজার ইমামতি দিয়েন না। ও পয়গম্বরে আরবি, আপনি নিজে আমার জানাজার ইমামতিটা করবেন। নবীজি বললেন, খাদিজা কেন আমাকে বলো? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে, কত জিন্দেগি আপনার সঙ্গে একসাথে কাটাইলাম, আজ আমি লাশ হয়ে আপনার সামনে শুয়ে থাকব। আপনি আমার জানাজার জন্য যখন দাঁড়াবেন, আমার লাশের দিকে তাকালে আপনার অনেক স্মৃতি মনে পড়বে, অনেক স্মৃতি মনে পড়বে। কোনো একটা স্মৃতি মনে পড়ে যদি চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে যায়, আমার জন্যে আমার স্বামীর চোখ থেকে যদি এক ফোঁটা পানি বের হয়ে যায়, আমি খাদিজার জন্যে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবীজি বললেন, খাদিজা মেনে নিলাম, আর কি বলতে চাও? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার, আমি মারা গেলে আপনি নিজের হাতে আমাকে কবরে রাইখা দিবেন, নিজের হাত দিয়ে আমাকে কবরে শোয়া দিয়েন। নবীজি বললেন, খাদিজা আমার হাত দিয়ে তোমাকে কবরে রাখলে লাভ কি? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে, কতদিন আপনাকে জড়াইয়া ঘুমালাম, জীবনের শেষবার আপনি আমাকে কুলে করে একটু নামাইয়া দিবেন। আপনার নিজের হাতে যদি কবরে রাইখা দেন, এই কবরে কিন্তু আল্লাহ আমাকে আযাব দিবে না। নবীজি বললেন, খাদিজা তাও তোমার কথা মেনে নিলাম। এবার আমার নবীজি খাদিজাকে জড়াইয়া ডাক দিয়ে বলছেন, স্বামী আমার শেষ ওসিয়ত, এরপরে আপনাকে আর কিছু বলবো না। শেষ কথা আপনাকে বলতে চাই। খাদিজাতুল কুবরা কেউ ডাক দিয়া বলছেন, আমার নবীজি কি বলতে চাও? খাদিজা বলছেন, স্বামী রে, আপনি তো আমাকে অনেকবার বলছেন কবরের ভিতরে কেউ কারো সাথী হবে না। আপনি আপনার মেয়ে ফাতেমাকে বলছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার, ও ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও, তুমি নিজেকে কবরের আযাব থেকে বাঁচাইও। আমি বাবার পরিচয় কবরে দিলে কেউ তোমারে চিনবে না। ও পয়গম্বরে আরবি, আপনিই তো বলছেন কবরটা ভয়ঙ্কর এক জায়গা, ওখানে আমি খাদিজারে কেউ চিনবে না। ফেরেশতারা কবরের ভিতরে ঢুকে আমাকে যদি প্রশ্ন করে জবাব দিতে পারবো না। জীবনে আপনাকে কোনোদিন কষ্ট দেই নাই, আপনাকে কোনোদিন আঘাত করি নাই। ও স্বামী আমার, জীবনের শেষ ওসিয়ত, আমি মরে গেলে আপনি আমার কবর থেকে উইটা চলে আইসেন না, আমাকে মাটি দিয়ে আপনি ওখানে বসে থাকেন। কবরের প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না। স্বামী গোটা জিন্দেগি আপনার জন্য কাটাইয়া দিলাম, কত পাহাড়ের উপরে গারে হেরায় আপনার জন্য আমি 70 বছরের বুড়ি, আপনার জন্য দিনে 2 বার খাবার নিয়ে গিয়েছি, কত দিনে কাপড়ের সঙ্গে পেঁচ লেগে পড়ে গিয়েছি, গোড়াইয়া গোড়াইয়া উপর থেকে নিচে পড়ছি,
কোনোদিন কষ্ট নেই নাই, ভালোবাসা দিয়েছি। কবরের প্রশ্নের জবাব দিতে পারবো না, আপনি আমার কবরের প্রশ্নের জবাবটা দিয়ে দিন। নবীজি কান্না করতে করতে বলছেন, খাদিজা তুমি ইসলামের জন্য যা করেছো, দ্বীনের জন্য যা করেছো, আমি রাসূলের জন্য তুমি যা করেছো, আমি নবীজি কথা দিলাম, ওয়াদা দিলাম, তোমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি রাসূল কবর থেকে চলে আসব না। আল্লাহু আকবার। কি আওয়াজ কমলো কেন? আওয়াজ কমছে কেন? আমি কিন্তু রাইকা দেব, 12টার উপর হয়ে গেছে। আমি তো দেখতেছি আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়, নাড়ানাড়ি করো কেন? থাক, আবার গড়াইছে। কি রে বাবা, তোমরা কোথা থেকে গেলে এখন? শুনেন, এতক্ষণ তো ঠিক ছিল, তার সমস্যা কোন জায়গায় ছিল? কথা শুনেন, যা আল্লাহ কি করছে, আওয়াজটা মোটা করে দিলেন নগদি। এতক্ষণ তো কথাই বলছিলাম ভালো। যাক, কথা শুনেন। আরে আল্লাহ, এতে দেখলাম না এতক্ষণ কোথেকে আইলো এরা। শুনেন, যান শোনেন বাবা, শোনেন, সব 12টার উপরে হয়ে গেছে গা। কথাগুলো শুনেন কি বলতে চাই। আমার নাড়াই কেন, একটা তো ঠিক ছিলই আগে। আচ্ছা ঠিক আছে, আমার কথা শুনেন। ওরা যা করবার তো করছে, ঠিক আছে, নানানানি করেন। এই ছেলেরা চিল্লাও কেন? তোমরা তোমরা কাজের লোক, তোমরা চিল্লা চিল্লি করো কেন? একটা প্রোগ্রাম নষ্ট করে দিবা। কথা শুনেন, যদি আমি যদি বলতাম যে সাউন্ড সমস্যা হচ্ছে, প্রবলেমটা হবে আমার, আমি না বললে তোদের লড়ার দরকার কি? কথার মুডই চেঞ্জ হয়ে যায়। আমি তো একটা লাইনে কথা বলি, চেঞ্জ হলে ওটা জীবনে আসবে না এই লাইনে। আমি ভিন্ন একটা শব্দে আলোচনা শুরু করছিলাম, এই আলোচনাটা। যাই হোক, শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা আমি তোমার প্রশ্নের জবাব দেব। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার কথা মতো সবগুলা কাজ তিনি করলেন। খাদিজাকে কবরে শোয়া দিলেন। কবরে রেখে আমার নবীজি কবরের পারে বসে আছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই চলে যাচ্ছে, আপনি কেন বসে আছেন? আপনি কেন যাবেন না? নবীজি কাঁদতেছেন আর বলতেছেন, ও সাহাবীরা, আমি আমার খাদিজার সঙ্গে কথা দিয়েছিলাম কবরে তার প্রশ্নের জবাবগুলো দেব। যাও তোমরা চলে যাও, আমাকে কাঁদতে দাও, আমাকে বসতে দাও। নবীজি এখান থেকে যান না। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন আর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বরে আরবি, আপনি যদি এখানে বসে থাকেন, কবরের ফেরেশতারা খাদিজাকে প্রশ্ন করবে না। আপনি এখানে বসে থাকলে কেউ তো প্রশ্ন করতে পারতেছে না, আপনি চলে যাওয়া লাগবে। নবীজি বললেন, খাদিজা, খাদিজাকে তো আমি কথা দিয়েছি তার প্রশ্নের জবাব দেব। আওয়াজ আসলো, আওয়াজ হলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বললেন, বন্ধু আমার, ও কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ, চলে যাও,
তুমি খাদিজার কবরের পাশে বসে কান্না করা লাগবে না। খাদিজা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমার নবীর জন্য যে খিদমতটুকুন করেছে, আমি আল্লাহ খাদিজার সব কাজের উপরে সন্তুষ্ট। ও বন্ধু, তুমি এখানে বসে প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। আমি আরশে আজিম থেকে আমি আল্লাহ নিজে খাদিজার প্রশ্নের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। কেমন স্বামী, কেমন স্ত্রী, কেমন সম্পর্ক দুনিয়ার জমিনে তৈরি করলেন, কেমন ভালোবাসা তৈরি করলেন একে অপরের সঙ্গে। সমাজের ভিতরে এমন ভালোবাসা যদি আজও আমাদের তৈরি হয়ে যায়, এই পরিবারগুলোকে শান্তির পরিবার। আল্লাহু আকবার বলেন।